প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, প্রধান উপদেষ্টার চিঠি পেলে ও কমিশন আলোচনা করে ভোটের তারিখ থেকে মাস দুয়েক আগে তফসিল ঘোষণা করা হবে। দ্রুত চিঠি পেয়ে যাবেন বলে আশা ব্যক্ত করেন সিইসি। আর না পেলেও ইসি আগে থেকে প্রস্তুতি নিচ্ছে। ফেব্রুয়ারিতে নির্বাচনের নানা ধরনের চ্যালেঞ্জ থাকলেও আমাদের প্রস্তুতি এগিয়ে যাচ্ছে। বুধবার 6 আগস্ট রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজের কার্যালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। ফেব্রুয়ারিতে নির্বাচনের চ্যালেঞ্জ নিয়ে প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন বলেন, নির্বাচন কমিশনের উপর মানুষের আস্থা অর্জন বড় চ্যালেঞ্জ। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে। আগামী কয়েক মাসে পরিস্থিতির আরও উন্নতি হবে। আমরা আয়নার মতো স্বচ্ছ নির্বাচন উপহার দিতে চাই। তিনি বলেন, মানুষকে আস্থার জায়গায় দিতে হবে। আপনারা এবার বিশ্বাস রাখুন। প্রধান উপদেষ্টা বলেছেন, উৎসব মুখর পরিবেশে ঈদের দিনের মতো উনি একটা ইলেকশন দেখতে চান। আমরা সেটা সামনে রেখেই কাজ করছি। সিইসি বলেন, আগে চাপ থাকতো কোনো দলের পক্ষে কাজ করার জন্য, এখন চাপ থাকবে সম্পূর্ণ প্রফেশনালি নিউট্রালি কাজ করার জন্য। এছাড়া আমরা এখানে নির্বাচন ভবন সেন্ট্রাল কমিউনিকেশন করব, যাতে ফিল্ডের থেকে কেউ যদি চাপাচাপি করে তখন যেন আমাদের সঙ্গে কমিউনিকেট করতে পারে। এআইয়ের অপব্যবহার রোধ করাও বড় চ্যালেঞ্জ মন্তব্য করে তিনি বলেন, আমার বিশ্বাস আইন শৃঙ্খলা পরিস্থিতিটা কোনো সমস্যা সৃষ্টি করবে না। আমার জন্য এখন বড় দুশ্চিন্তা হয়ে গেছে মিসইউজ অফ এআই। এআই ভুল তথ্য দিচ্ছে। কালকে না পরশু দেখলাম আমার ছবি আর ডক্টর ইউনূসের ছবি জুড়ে দিয়ে বলল, নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশন। এ সময় ভোটারদের কেন্দ্রে উপস্থিতি বাড়ানোকে বড় চ্যালেঞ্জ বলে জানান তিনি। বলেন, আমরা নির্বিঘ্ন পরিবেশে নিশ্চিত করতে চাই যেন উৎসব মুখর পরিবেশে ভোট হয়। আওয়ামী লীগ নির্বাচনে ভোট করতে পারবে কিনা জানতে চাইলে সিইসি বলেন, আওয়ামী লীগের কার্যক্রম তো নিষিদ্ধ, তবে আওয়ামী লীগের সমর্থকরা ভোট দিতে পারবে, এতে কোনো অসুবিধা নেই। সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনের বড় প্রস্তুতিমূলক কাজগুলো শেষ হয়ে যাবে মন্তব্য করে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ভোটার তালিকা হালনাগাদের কাজ শেষ পর্যায়ে রয়েছে। সংসদীয় আসনের সীমানা নির্ধারণের সংসদীয় তালিকা প্রকাশ করা হয়েছে। নতুন রাজনৈতিক দল নিবন্ধনের কাজও চলছে, কেনাকাটাও চলছে। আগামী সেপ্টেম্বরের মধ্যে বড় প্রস্তুতিমূলক কাজগুলো শেষ হয়ে যাবে বলে আশা করা যায়। নিউজ ডেস্ক, দৈনিক অন্যধারা।